नमस्कार दर्शक बंधु वास्तु सम्पर्के अनेक प्रश्न अनेके प्रश्न करছে বিভিন্ন রকম प्रश्न করছে এবং বিশেষ করে কোথায় কি রাখা উচিত এই সম্পর্কে প্রথমে যে প্রশ্নটা আছে মানি প্ল্যান্ট সম্পর্কে আজকে বর্তমান দিনে মানি প্ল্যান্ট নিয়ে অনেকেই প্রশ্ন করে দাদা মানি প্ল্যান্ট কোথায় রাখবো বাড়ির মধ্যে প্ল্যান্টটা কিন্তু বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে এটা একটা অর্থাৎ এয়ার এলিমেন্ট প্ল্যান্ট হচ্ছে এয়ার এলিমেন্ট সবচেয়ে বড় কথা এয়ার এলিমেন্ট অর্থাৎ এয়ার হচ্ছে আমাদের ইস্টের দিক পূর্ব দিকটা হচ্ছে বায়ুতত্ত্ব পূর্ব দিক মানি প্ল্যান্ট এই যে গাছটা গাছের একটা ধরন আছে মানি প্ল্যান্ট যে গাছটা এটা দেখবেন যে এর পাতাগুলোর মধ্যে প্রচুর রস আছে জলীয় বস্তু আছে এরা মাটি থেকে প্রচুর পরিমাণে রস শোষণ করে না টেনে নেয় জল অর্থাৎ জলটা কিন্তু এরা নিচ থেকে এরা টানতে থাকে তাহলে বাস্তুর মধ্যে আচ্ছা মানি কথাটা এর মধ্যে এসেছে কেন মানি হচ্ছে অর্থনৈতিক জায়গা এটা হচ্ছে বাড়ির মধ্যে ধন কুবের যেটা বলা হয় কুবেরের জায়গা উত্তর দিক তাহলে উত্তর দিকে আর উত্তর দিকটা হচ্ছে জলের তত্ত্ব জল তত্ত্ব এবং সেই মানি প্ল্যান্টের যে গাছটা এর বৈশিষ্ট্য হচ্ছে জলটাকে শোষণ করা টেনে নেওয়া মাটি থেকে তুলে নেওয়া মানি প্ল্যান্ট তাহলে কোন জায়গায় রাখা উচিত মানি প্ল্যান্ট উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে তো যে কোনো প্ল্যান্ট অর্থাৎ গাছের ক্ষেত্রে আমি আর একটা কথা বলে দিই বাড়ির মধ্যে যে অনেকে যে বিভিন্ন রকম গাছপালা লাগিয়ে দেয় তাহলে সব জায়গায় কিন্তু গাছ বাড়ির মধ্যে রাখা ঠিক নয় বাড়ির মধ্যে গাছ রাখার জায়গা আছে আমি তো প্রথমেই বললাম পূর্ব দিক হচ্ছে এয়ার এলিমেন্ট প্ল্যান্ট যে কোনো প্ল্যান্ট বা যে কোনো গাছই হচ্ছে এয়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে সুতরাং পূর্ব দিকে তো রাখতেই পারবেন এবং পূর্ব দিক ছাড়া উত্তর দিকে রাখতে পারবেন পরবর্তী যে প্রশ্ন সেটা হলো দাদা আর্থিক সমস্যা সমাধানে বাস্তুর কী ভূমিকা আর্থিক সমস্যা সমাধানে বাস্তুর ভূমিকা আচ্ছা এই প্রশ্নের উত্তরটা এক কথায় দেয়া খুবই সমস্যা আছে তার কারণ যে একটা বাস্তুর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা যদি আপনি ঠিক করে ফেলেন সেখান থেকে আপনি যে আর্থিক দিক থেকে একদম রিলিফ পাবেন বা আপনি যে অবস্থায় আছেন সেখান থেকে অর্থনৈতিক দিক থেকে অনেকটা উন্নতি হয়ে যাবে এটা কিন্তু বলা যাবে না আপনাকে তার জন্য বাস্তুটাকে জানতে হবে হ্যাঁ এবং বাস্তু শুধু নয় তার সাথে আপনাদের রাশিচক্র এবং আপনাদের হাতে রেখা হস্তরেখা বা ভাগ্য এটাও কিন্তু নির্ভর করে এবং তার সাথে বাস্তু অবশ্যই বাস্তু কাজ করে বাস্তু যে জিনিসগুলো আপনাকে জানতে হবে বাস্তুর মধ্যে আমাদের মেন 5টা তত্ত্বের উপর বাস্তু নির্ভরশীল 5টা তত্ত্ব কি অগ্নিতত্ত্ব পৃথিবী বায়ু জল এবং আকাশতত্ত্ব এই 5টা তত্ত্ব যদি আপনি ভালোভাবে বুঝে যান যে বাস্তুর মধ্যে এই 5টা তত্ত্ব কোথায় কি তত্ত্ব অনুসারে কোথায় কোন জিনিসটা রাখা উচিত এবং কোন জিনিসটা সেই জায়গায় রাখা উচিত নয় এটা যদি আপনি জেনে যান তাহলে এখান থেকেও কিন্তু আপনি আপনার ভাগ্যকে অনেকটা ঠিকঠাক করে নিতে পারবেন এটুকু বলা চলে একটু নয় অনেকটাই আপনার 50% এখান থেকে কিন্তু হয়ে যাবে তারপর তো আপনার তার সাথে ভাগ্য আছেই বা আপনার রাশিচক্র যদি ঠিকঠাক তার সাথে করে নেন তাহলে কিন্তু অনেকটাই তাহলে এর মধ্যে আপনাকে দুটো জিনিস আমি বলে দিই যে রাশিচক্রের ছাড়াও আপনার বাস্তুর মধ্যে উত্তর দিক হচ্ছে আপনার কুবের দেবের স্থান এবং উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব দিক এই দুটো দিক যদি আপনি মেনটেন করেন অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ এটা অগ্নিতত্ত্বে কখনোই জল জাতীয় জিনিস বা কালো কোনো রং এগুলো রাখলে হবে না এখানে আপনি আগুনের সম্পর্কিত অর্থাৎ এখানে আপনার কিচেনটা তৈরি করতে পারেন অগ্নিতত্ত্ব হিসাবে তাহলে এই জায়গাটায় যদি ঠিকঠাক করেন এবং উত্তর দিকে কখনোই কিচেন থাকবে না উত্তর দিকে আপনি কোনো জল অর্থাৎ জল তত্ত্ব এটা যদি আপনি ঠিকঠাক মেনটেন করেন তাহলে কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকটা স্বাবলম্বী হতে পারবেন বা আপনি এখন যে অবস্থায় আছে সেখান থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এখান থেকে অবশ্যই আপনি ডেভেলপড করতে পারবেন সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসেছে সেটা নর্থ ইস্টকে নিয়ে নর্থ ইস্টে
টয়লেটের সমাধান কি? নর্থ ইস্টে টয়লেট, এটা নিয়ে আমি অনেক এমনি ভিডিও করেছি, অনেককে বলিয়েছি। তবে আজকে তো একটু বলে দিই, নর্থ ইস্টের টয়লেটের একদম যদি এক কথায় বলা হয় তাহলে কিন্তু নর্থ ইস্টের টয়লেটের সমস্যার কোনো সমাধান নেই বলা চলে এক কথায়। এর সমাধান একমাত্র এখান থেকে টয়লেটকে সরিয়ে ফেলতে হবে, এটাই হচ্ছে একদম বাস্তব সত্য কথা। আর আমি যেখানে যা বাস্তব ভিজিট করি আমি দেখেছি যে তাদের উপায় নেই আর সরাবার কোনো জায়গা নেই। তাদের ক্ষেত্রে কিছু কিছু রেমেডি আমরা দিয়ে থাকি, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে ফলপ্রসূ হয় না। তার সত্ত্বেও আমি বলবো আপনাদের কনসিডার করতে হবে, যে কোনো জায়গায় আপনাকে কিন্তু শিফট করতেই হবে। নর্থ ইস্টের টয়লেট হলে সেটাকে সরাতেই হবে, এর সমস্যার সমাধান নাহলে মিটবে না, সমস্যার সমাধান হয় না বলা চলে। আর যতদিন না সরাতে পারছেন তাদের জন্য বলে দিই, যতদিন না সরাতে পারছেন ততদিন আপনারা কি করতে পারেন, টয়লেটের যে যদি বাংলা মিডিয়াম যদি প্যান থাকে, আমাদের দেশি যে প্যানগুলো আছে তার চারপাশেতে আপনারা গ্রিন কালার টেপ, 4 ইঞ্চি টেপ, গ্রিন টেপ লাগিয়ে দেবেন চারদিকে। আর যদি অনেক সময় টেপ থাকে না, টেপ উঠে চলে যায়, তার পরিবর্তে আপনারা 4 ইঞ্চি করে বর্ডার করে গ্রিন কালার করে দিতে পারেন, চারদিকে একদম কভার করে দিতে পারেন। এটাওতে অনেকটা কাজ হয়, এটা গার্ড হিসাবে কাজ হবে, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, আমি বারবার বলছি। এটাও করা যেতে পারে, অথবা অ্যালুমিনিয়াম সিট, 2 ইঞ্চি অ্যালুমিনিয়াম সিটকে এইভাবে সোজা করে রেখে চারদিক থেকে কভার করে দিতে পারেন। আবার বাস্তুর মধ্যে আবার অনেকে টোটকা হিসাবে দিয়ে থাকেন যে টয়লেটের মধ্যে সন্দক লবণ রেখে দেওয়া, বা এমনি লবণও রাখতে পারেন। সেগুলো নেগেটিভ এনার্জিটা অনেকটাকে কম করবে। আমি তো বারবার তো বলছি যে নর্থ ইস্টের টয়লেটের সমস্যা একমাত্র সমাধান হলো যে সেখান থেকে সরিয়ে ফেলা। পরের যে প্রশ্ন, বাহ, এই প্রশ্নটা অনেকে আমাকে করেছে, এটা হচ্ছে সেভিংস হচ্ছে না, খরচ বেড়ে যাচ্ছে। অর্থাৎ ইনকাম হয়তো একটা করছেন, প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু জমাতে পারছেন না, যা ইনকাম করছেন সমস্তই খরচ হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য বাস্তুর মধ্যে কতগুলো জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে, বাস্তুর মধ্যে সেভিংসের জায়গা হলো ওয়েস্টের দিক, W2 এই জায়গাটি, W2, এই যে W2 শুনলেন একটু অনেকের মধ্যে একটু W2 এটা আবার কোন জায়গা। তাহলে ওয়েস্ট যদি প্রত্যেকটা দিকেরই আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যদি পশ্চিমটাকে যদি যেখান থেকে আমার পশ্চিমটা শুরু হচ্ছে, পশ্চিম দিকটাকে যদি 8টা ভাগে ভাগ করেন, তাহলে একদম সাউথের কোণ থেকে, সাউথ ওয়েস্ট থেকে, এই সাউথের কোণ থেকে যেখানে সাউথ শেষ হচ্ছে ওয়েস্ট শুরু হচ্ছে, সেখান থেকে যদি এবং উত্তর শুরু হচ্ছে, তাহলে সেই যে অংশটার মধ্যে যদি 8টা ভাগে ভাগ করে, 8টা, সেই 8 ভাগের মধ্যে এক একটা ভাগকে বাঁ দিক থেকে অর্থাৎ সাউথের দিক থেকে 1 2 3 4 করে 8 নম্বর, তাহলে W1 W2 W3 এইভাবে ধরা হবে। আপনি ওটা হয়তো বুঝতে পারবেন না। সবচেয়ে ভালো হলো আপনি যদি ব্রহ্মস্থলে আপনি কম্পাসটা সেট করেন। বাড়ির ব্রহ্মস্থল মানে আপনার বাড়ির যে টোটাল যে স্কোয়ার ফিট যে জায়গার প্রধান যে এটা আছে, সেই পুরো স্ট্রাকচারটার মধ্যে আপনার যে একদম মাঝখানে যে জায়গাটা আপনি করছেন, সেখানে যদি আপনি কম্পাস সেট করেন, তাহলে কম্পাসে দেখাবে 235 থেকে মোটামুটি 247 47.5 ডিগ্রি, এই যে অংশটা, এই জায়গাটাকে পড়বে আপনার W2। এটাও ব্যাপার আছে, এটা হচ্ছে শুধু যে একদম ধারটা সেটা না, আপনার সেন্ট্রাল থেকে আপনার এনার্জিটা বাইরের দিকে ফ্লো করে। অর্থাৎ সেন্টার থেকে যদি ধরা হয়, তাহলে এইভাবে যে কোণ যে তৈরি হয়ে গেছে, তাহলে 235 থেকে 247 47.5 ডিগ্রি পর্যন্ত এই জায়গার মধ্যে যদি আপনার বাড়ির মেন এন্ট্রি হয়ে থাকে, অর্থাৎ যদি মেন গেট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সেভিংস হবে না, আপনার খরচ বাড়তি থাকবে।
খরচ বাড়তে মানে আপনার সেভিংস করতে পারবেন না এই জায়গাটা। আর এই জায়গাতে আর একটা জিনিস হতে পারে, যদি এই জায়গার মধ্যে আপনার ঘর থেকে থাকে তাহলে এখানে আপনার যে টাকা যে রাখার জায়গাটা, আপনার আলমারি বা আপনার যে ধন সম্পদ অর্থাৎ আপনার গয়না গাটি ওই জায়গাতে যদি আপনি রাখেন তাহলে কিন্তু ওগুলো কিন্তু একদম স্থির থাকবে, এগুলো খরচ হবে না, খরচের দিকে হবে না। আর আরেক খরচের একটা জায়গা হচ্ছে ইস্টের দিকের, ইস্ট যদি হয় ইস্ট 1 E1, ইস্টের দিকে E1 মানে যদি আপনি কম্পাস ফেলেন তাহলে 45 ডিগ্রি থেকে মোটামুটি 57 ডিগ্রি বা 57.5 ডিগ্রি এই অংশের মধ্যে যে জায়গাটা সেটা হচ্ছে E1। এইখান থেকে খরচটা নির্ভর করে, যদি এই জায়গাতে এন্ট্রি হয় তাহলে কিন্তু সেই বাড়িতে আয় যত হবে তার থেকে খরচ বেশি হবে। তাহলে এই দুটো জায়গাগুলো যদি ঠিক করা যায় তাহলে কিন্তু যে আয়ের সাথে ব্যয়ের একটা মানে সামঞ্জস্য থাকবে, তার ফলে কিন্তু সেখানে সেভিংসটা হবে। তাহলে সেভিংসের জন্য শুধু যে W2 দেখলে হবে না, W2 এন্ট্রি দেখলে হবে না, তার সাথে E1 এই দুটো জায়গায় দেখতে হবে। E1 কি বললাম, 45 ডিগ্রি থেকে 57.5 ডিগ্রি, ব্রহ্মস্থলে কম্পাস সেট করলে 45 থেকে 57.5 ডিগ্রি এই যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটাতে যদি কোনো এন্ট্রি হয় তাহলে কিন্তু খরচ বাড়তেই থাকবে। আর একটা হচ্ছে N8, নর্থের N8 যেখানে শেষ হচ্ছে আর E1 সেখান থেকে শুরু হচ্ছে, তাহলে এই পাশাপাশি যে জায়গাটা N8, যদি N8-এ যদি এন্ট্রান্স হয়ে থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে প্রচুর পরিমাণে লোন হবেই তার, এটা দেখা গেছে। তবে N8-এর একটা অনেকটা ভালো দিকও আছে যে তার লোন হবে, কিন্তু এই N8 যাদের এন্ট্রান্স আছে তাদের লোন হয়েছে, কিন্তু তারা কিন্তু প্রচুর তাদের মানে কি বলবো মানে ধারণা শক্তি তাদের কিন্তু প্রবল থাকে। এরা কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট তৈরি করে, তার ফলে কিন্তু তাদের লোন থাকে। যত বড় বড় বিজনেসম্যান প্রজেক্ট তো প্রত্যেকেরই লোন আছে, তাহলে এই লোন কিন্তু তাদেরকে অনেকটা উঁচুতে উপরে নিয়ে যায়। তাহলে এখানে N8-এ এন্ট্রান্স থাকলে লোনটা হবে, কিন্তু তার সাথে এটা দেখতে হবে তাদের সেভিংসটা হচ্ছে কি না, এসবগুলো ব্যাপারে শুধু একটা দিক দেখলে হবে না, অনেকগুলো মেনটেন্স করতে হবে। এটা তো একটা মোটামুটি এ থেকে একটা ধারণা, বেসিক ধারণা আপনারা পেয়ে যাবেন। আরও কিছু সমস্যার সমাধান করতে গেলে কোনো অভিজ্ঞ বাস্তুবিদকে আপনার এন্ট্রি করাবেন, মানে বাস্তুবিদের সাথে কনসাল্ট করে নেবেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। যাই হোক, তবুও একটা মোটামুটি ধারণা আশা করছি পেয়ে গেছেন। এখানে তার পরবর্তী প্রশ্ন যেটা আছে, নর্থ ইস্টে মেন গেট আছে, কি করব? নর্থ ইস্টে মেন গেট এটা NE আমি বললাম N1, সরি নর্থ ইস্ট মানে হচ্ছে নর্থ এবং ইস্ট যে কর্নারটা, অর্থাৎ ইস্ট 1 এবং নর্থ 8 এই জায়গাটাকে হচ্ছে নর্থ ইস্ট হচ্ছে। এই জায়গাতে যদি মেন গেট হয়ে যায় তাহলে এই মেন গেটের নিচেতে আপনারা গ্রিন কালারের টেপ ব্যবহার করবেন। গ্রিন কালারের টেপ একদম পুরো যে গেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পুরোটা 4 ইঞ্চি দিয়ে দেবেন। এটাতে আপনারা অনেকটা রিলিফ পাবেন। তাছাড়া এটা ছাড়াও করা যেতে পারে অ্যালুমিনিয়াম সিট, 2 ইঞ্চি অ্যালুমিনিয়াম সিট একদম পুরোটাকে কভার করে দেবেন, গেটের নিচে একদম মেঝের সাথে সমান করে দেবেন, তাহলে এটাই হচ্ছে রেমিডি। আচ্ছা, পরের প্রশ্ন হলো সাউথ ওয়েস্টে খিড়কি দরজা, খিড়কি মানে হচ্ছে মেন গেট হয়তো নয়, খিড়কি দরজা সাউথ ওয়েস্টে কোনো রকম দরজাই কিন্তু এন্ট্রি কিন্তু ঠিক নয়। আমি আগেও বলেছি
যে বাস্তুর মধ্যে দুটো জায়গার রেমেডি সম্ভব হয় না, একটা হচ্ছে নর্থ ইস্টে যেমন সম্ভব হয় না, আর সাউথ ওয়েস্টে সম্ভব হয় না। সাউথ ওয়েস্টে, বিশেষ করে সাউথ ওয়েস্টে ওটা হচ্ছে ডিসপোজালের জায়গা। সাউথ ওয়েস্টে এন্ট্রি কখনো ঠিক নয়। সাউথ ওয়েস্টে এন্ট্রি যদি হয় তাহলে তাদের যা ইনকাম সব বেরিয়ে যাবে, অর্থাৎ এটা ডিসপোজাল। সাউথ ওয়েস্টে খিড়কি দরজা কখনোই ঠিক না, যদি খিড়কি হয়ে থাকে, যেটাকে খিড়কি বলছেন, যাই হোক বুঝে গেছি ব্যাপারটা, খিড়কি দরজা মেন গেটে নয়, তাহলে সেটা বন্ধ করে দেবেন, সেটা ব্যবহার করবেন না। যত ব্যবহার কম করবেন ততই ভালো, মঙ্গল আপনার জন্য, আমি এইটুকু বলবো। অর্থাৎ সাউথ ওয়েস্টে দরজা কখনোই এটার কোনো সমস্যার সমাধান নেই। অনেকে বিভিন্ন রকম টেপ ব্যবহার করে, আমি কিন্তু এর কোনো এতে যাব না। আমি বলবো যে সাউথ ওয়েস্টে দরজা যদি হয়ে থাকে প্রপার সাউথ ওয়েস্টে, এটাকে সরিয়ে ফেলতে হবে। এবং সেটা সাউথের দিকে করলে কোন জায়গা হবে, বা ওয়েস্টের দিকে যদি করতে পারেন কোন জায়গা হবে, সেটা কোনো বাস্তুবিদকে দিয়ে একটু দেখিয়ে নেবেন সেটা। তবে সাউথ ওয়েস্টের দরজা আপনাকে সরিয়ে ফেলাই আপনার সবচেয়ে ভালো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো পেমেন্ট আটকে যাচ্ছে। আচ্ছা, ব্যবসা ক্ষেত্রে পেমেন্ট আটকে যাচ্ছে, বাস্তু রেমেডি কি আছে? পেমেন্ট আটকে যাচ্ছে, বাস্তু রেমেডি কি আছে? আচ্ছা, পেমেন্টের জায়গা যদি বাস্তুর মধ্যে পেমেন্ট বলা হয়, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে সাউথ ইস্টকে দেখতে হবে। সাউথ ইস্টে যদি টয়লেট হয়ে যায়, বা সাউথ ইস্টে যদি কখনো মেন গেট হয়ে যায়, তাহলে কিন্তু পেমেন্ট আটকে যেতে পারে, আপনি টাকা পাবেন না, আপনার হকের টাকা আপনি পাবেন না, পেমেন্ট আটকে যাবে। বা ওই জায়গাতে যদি কোনো ব্ল্যাক কালার এসে যায় বা ব্লু কালার এসে যায়, কোনো জল তত্ত্ব এসে যায়, টয়লেট যদি হয়ে যায় তাহলে সেখানে কিছুটা তো জল তো থাকবেই, সেখানেও জল তত্ত্ব এসেই যাচ্ছে। সুতরাং টয়লেট তো থাকলে এবং মেন গেট থাকলে, আচ্ছা, এবার অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, তাহলে মেন গেট তো কোনো দিকে, মেন গেটের নির্দিষ্ট জায়গা আছে, সেই মেন গেট নিয়ে কোন জায়গায় বাস্তুর মধ্যে মেন গেট করা উচিত সেটা নিয়ে একটা আমার ভিডিও অলরেডি করা আছে, সেটা দেখে নেবেন। এক কথা আমি যদি বলি, মেন গেট কিন্তু প্রপার কোণে কিন্তু কখনোই নয়, অর্থাৎ নর্থ ইস্টেও নয়, সাউথ ওয়েস্টে নয়, সাউথ ইস্টে নয়, এই যে একদম প্রপার যে কোণগুলো পড়ছে, এখানে কিন্তু কখনো মেন গেট করা ঠিক না, একদম ওই কোণেতে কখনোই মেন গেট করা ঠিক নয়, এইটা বলা চলে। তবে পেমেন্টের জন্য কিন্তু যে প্রশ্নটা ছিল যে পেমেন্ট আটকে যাচ্ছে, এইটার জন্য আপনাকে দেখতে হবে যে আপনার নর্থ ইস্টে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। নর্থ ইস্টে হয় টয়লেট আছে বা মেন গেট আছে, কী আছে মিলিয়ে দেখবেন, কমেন্ট করে বলবেন, অথবা ব্ল্যাক কালার বা ব্লু কালার এসে গেছে। যদি এগুলো হয়ে থাকে তাহলে টয়লেট যদি থাকে, টয়লেটের আপনি ওর চারপাশে রেড কালারের যে টেপ হয় সেই টেপ দিয়ে দেবেন, অথবা রেড কালার 4 ইঞ্চি রেড কালার করে দেবেন। আর যদি মেন গেট হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি রেড কালারের বর্ডার দিয়ে দেবেন, ব্ল্যাক কালার থাকলে সরিয়ে ফেলবেন, ব্লু কালার সরিয়ে ফেলবেন, সেখানে একটা রেড কালারের 0 বাল্ব জ্বালাতে পারেন। তাহলে এইগুলো হচ্ছে রেমেডি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।